কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকের এই ভিডিওটিতে আমরা সেই সাজেশনটা আলোচনা করব যেটা পরীক্ষা চায়। আজকের এই ভিডিওটিতে আমরা মেজরের প্রথম পেপার মেজর 8 রাষ্ট্রবিজ্ঞান, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সিলেবাসটি থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা ষষ্ঠ সেমিস্টারে মেজরের যে প্যাকেজ, অর্থাৎ যেখানে মেজরের 3টা পেপার থাকে, মেজর 8, তারপরে মেজর 9 এবং মেজর 10, এই 3টা পেপারের কিন্তু নোটপত্রের সুব্যবস্থা করেছি। আবারও বলছি, যারা নোটপত্র সংগ্রহ করেছো তোমরা নোটপত্রটাই ফলো করো, সেখান থেকে পরীক্ষায় 100% কিন্তু কমন পেয়ে যাবে। তো যাই হোক, পরীক্ষার আগে একটা সাজেশন প্রয়োজন, যে সাজেশনটা থেকে যারা সারা বছর কোনো কিছু পড়তে পারেনি কোনো কারণবশত, এবং অন্যদিকে এমন স্টুডেন্ট আছে যারা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত বা আজ পর্যন্ত ভালো করে পড়েছো, পরিশ্রম করেছো, তোমাদেরকেও একটা সাজেশন প্রয়োজন। তার জন্য এই সাজেশনটা কিন্তু তৈরি করে দেওয়া। তো যারা এই সেমিস্টার বলো বা পরের সেমিস্টার থেকে আমাদের 4 বছর সিস্টেম শুরু হচ্ছে, যারা 4 বছরের কোর্স করবে এবং 7, 8 সেমিস্টারগুলো সুসম্পন্ন করতে চাও, তো তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বরটা সেভ করে রাখতে পারো। এখানে আমরা এই নম্বরে যোগাযোগ করলে আমরা কল্যাণী ইউনিভার্সিটির কিন্তু নোটপত্র আমরা প্রোভাইডেড করি সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে। তোমরা এখানে কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে, কারণ পরীক্ষা তো কয়েকটা দিন বাকি রয়েছে। আর এর মধ্যে যদি আরও কোনো কিছু পড়তে হয়, তোমাদের কোনো সাজেশন যদি হয়, তাহলে আমরা কিন্তু সেগুলো ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। তাহলে শুরু করছি স্পেশাল ক্লাসটি। আমরা ধীরে ধীরে হয়তো মেজরের পরের পেপারগুলো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তী ক্লাস সবার আগে পেতে পারো। তো যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ইনক্লুডেড আছে। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আছে। প্রশ্নগুলোকে আমরা এমনভাবে আলোচনা করব যাতে করে প্রশ্নগুলো যদি 5 নম্বরের জন্য আসে, সেটাও যাতে তোমরা লিখতে পারো, আর 10 নম্বরের আসলেও যাতে লিখতে পারো। আমরা একটা কমপ্লিট এবং লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। চলো এবার শুরু করছি, প্রশ্নগুলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি ভালো করে পড়ো। সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। আর বাবা, তোমাদের বারংবার বলি, যেখানে পার্থক্য সেখানে সম্পর্কটাও রয়েছে, সেটাও পড়বে। জনপ্রশাসন শাস্ত্রের বিবর্তন বিশ্লেষণ করো। ফাওয়েলের প্রশাসনিক তত্ত্বের মূল বৈশিষ্ট্য। গুলিক ও আর উইকের প্রশাসনিক নীতিসমূহ আলোচনা করো। এটা হয়ে গেল। তারপরে পরবর্তী প্রশ্ন, যেটা হচ্ছে টেলরের যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, এই তত্ত্ব সংক্রান্ত প্রশ্ন পরীক্ষা আসে, তো তত্ত্ব পড়বে। আর একটা তত্ত্ব আছে আমলাতান্ত্রিক তত্ত্ব, যেটা মার্কস ওয়েবারের, সেটা পড়বে। তারপরে আমাদের এলটনের মায়োর মানব সম্পর্ক, সেটা একটু পড়বে, ঠিক আছে। চিবায়ত ও নব্য চিবায়ত প্রশাসনিক তত্ত্বের তুলনামূলক আলোচনা, এগুলো পড়লে 9টা হয়ে গেল। এখানে 10 নম্বর কোশ্চেনটা রয়েছে, সেটা হচ্ছে সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব, ফ্রেড রিগসের পরিবেশগত দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ। এই তত্ত্বটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা 11খানা কোশ্চেন অলরেডি আলোচনা করলাম। তারপরে দেখতে পাচ্ছি প্রশাসনে পিটার ড্রাকারের উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাবের গুরুত্ব, ইংলিশ ভার্সন তোমরা প্রত্যেকটা প্রশ্নের শেষে পাচ্ছ, সেটাও দেখে নিতে পারো। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নিতে পারো। জননীতির ধারণা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। জননীতি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের বিভিন্ন ধাপ, জননীতি অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। তো আমরা এখানে অলরেডি 15খানা কোশ্চেন আলোচনা করলাম। আমি টোটাল আজকের এই ভিডিওটিতে 18খানা প্রশ্নের সেট তোমাদের সামনে শেয়ার করছি। যারা চাইছে এতগুলো প্রশ্ন পড়তে পারবে না, তোমাদের বলবো শুরুর মোটামুটি 12 থেকে 14টা প্রশ্ন কেউ যদি পড়তে পারো, তাকে পরীক্ষা হলে গিয়ে ওই টেনশন করতে হবে না যে কোন প্রশ্ন লিখবো না লিখবো। 12 থেকে 14টা প্রশ্ন যদি কেউ এই 18টা প্রশ্ন থেকে ভালো করে প্র্যাকটিস করতে পারো, সে এই সেমিস্টারটা সুসম্পূর্ণ করতে পারবে একদম ভালো মতো করে, ঠিক আছে। এখান থেকে 5-এরও প্রশ্ন কমন পাবে, 10-এরও প্রশ্ন কমন পাবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। নব্য জনপ্রশাসনের বৈশিষ্ট্য গুরুত্ব পড়বে। তারপরে রয়েছে আমাদের নব্য জনব্যবস্থা, যেটাকে NPM বলে, এর মূল বৈশিষ্ট্য। নব্য জনসেবা পন্থা ও সুশাসনের ধারণা, এটা পড়বে। এবার কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেগুলোকে আমাদের মনে হয় একদম ডিটেলসে পড়লেই ভালো হয়, যতটুকু সময় রয়েছে। এবং এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন 100% তোমরা কমন পাবে। আর সেই টপিকগুলো কি এখানে দেখিয়ে দিচ্ছি। জনপ্রশাসনের প্রকৃতি, পরিধি ভালো করে পড়ো।
সরকারি বেসরকারি প্রশাসনের পার্থক্য পড়ো। এই যে ফাওলের যে তত্ত্ব সেটা পড়বে, টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্ব, ওয়েবারের আমলাতান্ত্রিক তত্ত্ব, মায়োর মানব তত্ত্ব, তারপরে সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব, এই যে তত্ত্বগুলো এখান থেকে 5-এরও প্রশ্ন কমন পাবে, আবার 10-এরও কোশ্চেন কিন্তু কমন পাবে। নিচে আরও 2টা হয়তো ছিল, এগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই হচ্ছে আমাদের মেজরের প্রথম পেপারের একদম ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় একদম পরীক্ষায় 100% কমন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রইল, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর রয়েছে, এখানে যোগাযোগ করে আমরা তো এই 6 সেমিস্টারেরও নোটপত্র সংগ্রহ করেছি। যারা পরবর্তী সেমিস্টার বা এখনও যদি 6 সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে চাও, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে বাকি সময়টা ভালো করে পড়ে নিতে পারবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।